দুর্নীতির তদন্ত চলাকালে ব্রিটেনে সম্পদ বিক্রির চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, জব্দের আদেশ কার্যকর হওয়ার আগেই যারা সম্পদ বিক্রির চেষ্টা করছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে সেসব সম্পদ বিক্রি ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 অগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তার সরকারের মন্ত্রী, এমপি, সুবিধাভোগী ব্যবসায়ী সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। মামলার পাশাপাশি দেশ বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ করতেও নানা পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। সম্প্রতি প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা ব্রিটেনে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন। দেশটির ভূমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর সম্পদ বিক্রির অন্তত 20টি আবেদন জমা পড়েছে। রবিবার সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, সুনির্দিষ্টভাবে তথ্য পেলে এসব সম্পদ বিক্রি বন্ধে উদ্যোগ নেওয়া হবে। এদিকে পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। শেখ হাসিনা 2008 সালের নির্বাচনী হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দিলেও তা দুদকের তফসিলভুক্ত নয়, তাই আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানান দুদক মহাপরিচালক। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।